ইউটিউব চ্যানেলের ভিডিওতে 3-4 ভিউজ ডাউনের প্রবলেম কিন্তু দেখা দিচ্ছে। দেখুন, আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করছি, তখন কিন্তু সেই ভিডিওগুলিতে কিছু ভিউজ আসার পর কিন্তু ভিউজ কিন্তু একেবারেই কিন্তু থেমে যাচ্ছে। আপনিও যে আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, দেখবেন সেই ভিডিওগুলিতে ভিউজ ডাউনের প্রবলেম কিন্তু আপনিও কিন্তু দেখতে পাচ্ছেন। এটা যে শুধুমাত্র আপনার সাথে হচ্ছে কিংবা আমার সাথে হচ্ছে সেটা কিন্তু একেবারেই নয়। ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে সমস্ত চ্যানেলের মধ্যেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে। ভিডিওতে কিন্তু 3-4 ভিউজ আসছে, তারপর কিন্তু ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যেই কিন্তু দেখা দিচ্ছে। তো এই যে ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা দেখা দিচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে কোন কোন কাজগুলিকে সবসময় মাথায় রেখে কাজ করতে হবে, কিংবা আমাকে কোন কোন কাজগুলিকে সঠিকভাবে জেনে তারপর ভিডিও তৈরি করে আপলোড করতে হবে, সেগুলোই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু বলবো। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনার চ্যানেলের ভিডিওতেও যদি ভিউজ ডাউনের প্রবলেমটা যদি হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওতে আমি যে বিষয়গুলি বলবো সেই বিষয়গুলিকে মেনে আপনারা কাজ করুন। দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু সলভ হতে কিন্তু আরম্ভ করবে। তো প্রথমে যে বিষয়টিকে ফলো করে আপনাকে কাজ করতে হবে সেটা হচ্ছে ভালো টপিক বাছাই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে। ভালো টপিক বলতে কোন বিষয়গুলিকে বোঝানো হচ্ছে, দেখুন, দর্শকরা ইউটিউবে এসে কোন জিনিসগুলিকে বেশি পরিমাণে সার্চ করছে না করছে সেইগুলিকে কিন্তু আপনাকে ফলো করে কিন্তু সেই টপিকের ওপর কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। টপিক নির্বাচনে যদি আপনি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু ভিউজ কিন্তু আপনি বাড়াতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু যে টপিকগুলিকে দর্শকরা ইউটিউবে এসে বেশি পরিমাণে সার্চ করছে সেই সমস্ত টপিকগুলিকে কেন্দ্র করে কিন্তু আপনাকে ভিডিও কিন্তু তৈরি করতে হবে। এক কথায় বলতে গেলে সার্চেবল টপিকের ওপর কিন্তু আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশি বেশি করে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। 2 নম্বরে যে বিষয়টিকে আপনাকে ফলো করে কাজ করতে হবে সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিককে নিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ট্রেন্ডিং টপিকের ওপর যে সমস্ত ভিডিওগুলি এখন চলছে সেই সমস্ত ট্রেন্ডিং টপিকগুলিকে ফলো করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনি যে ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই সমস্ত ক্যাটাগরির ওপর আরও যে সমস্ত বড় বড় চ্যানেল রয়েছে তাদেরকে কিন্তু আপনাকে ফলো করে কিন্তু কাজ করতে হবে। তাদের চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিতে বেশি বেশি তারা ভিউজ পাচ্ছে সেই সমস্ত জিনিসগুলিকে কিন্তু আপনাকে ফলো করে সেই টপিকের ওপর কিন্তু আপনাকে কাজ করতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। এবং 3 নম্বরে যে বিষয়টিকে আপনাকে সবসময় ফলো করে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলের সঠিক নিচ কিন্তু আপনাকে সবসময় কিন্তু ঠিক রাখতে হবে। যদি আপনি ভেবে থাকেন যে আজকে ব্লগ ভিডিও আপলোড করব, কালকে আবার গেমিং ভিডিও আপলোড করব, তারপরের দিন আবার অন্য ক্যাটাগরির ভিডিও সেই চ্যানেলটির মধ্যে আপলোড করব, তাহলে কিন্তু আপনার চ্যানেলটার নিচটা কিন্তু ঠিক থাকছে না। আর তার জন্য কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আরও কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে সঠিক নিচে কিন্তু আপনাকে তৈরি করতে হবে। আপনি যে ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরিটাকে মেনে কিন্তু আপনাকে সেই চ্যানেলের মধ্যে কিন্তু রেগুলেটিং মেনটেন করে কিন্তু কাজ করে যেতে হবে। যতই ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম দেখা দিক না কেন, তারপরেও কিন্তু আপনাকে আপনার চ্যানেলের নিচটাকে কিন্তু আপনাকে সবসময় কিন্তু ঠিক রাখতে হবে। তো এই 3টে বিষয়কে কিন্তু আপনাকে প্রথমত কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সবসময় কিন্তু আপনাকে ফলো করে কিন্তু কাজ করতে হবে। আকর্ষণীয় টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন কিন্তু আপনাকে তৈরি করতে হবে। অর্থাৎ আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি সঠিক টাইটেল কিন্তু আপনাকে দিতে হবে। আকর্ষণীয় টাইটেল কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু দিতে হবে এবং সেই ভিডিওর আকর্ষণীয় থাম্বনেল কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে। কারণ দর্শকদের কাছে যখন আপনার ভিডিওটিকে পাঠানো হবে, যখন ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন দর্শকদের মোবাইলের মধ্যে পাঠাবে, তখন কিন্তু সেই সমস্ত দর্শকরা কিন্তু প্রথম কিন্তু আপনার ভিডিওর টাইটেল এবং আপনার ভিডিওর থাম্বনেলটিকে দেখে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকে দেখতে আরম্ভ করবে। তো সেই জন্য কিন্তু আপনাকে সর্বপ্রথম টাইটেল এবং থাম্বনেলটিকে কিন্তু প্রপারভাবে কিন্তু তৈরি করতে হবে। আকর্ষণীয় কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। এবং 2 নম্বরে যে বিষয়টিকে আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে ছোট এবং পরিষ্কার টাইটেল আপনাকে অবশ্যই কিন্তু দিতে হবে। কম ওয়ার্ডের মধ্যে কিন্তু আপনাকে টাইটেল কিন্তু আপনাকে লিখতে হবে এবং থাম্বনেলের মধ্যে খুব অল্প পরিমাণে কিন্তু আপনাকে টাইটেলের মধ্যে এবং থাম্বনেলের মধ্যে কিন্তু আপনাকে লিখতে হবে। থাম্বনেলের মধ্যে কিন্তু আপনাকে পরিষ্কার ফন্ট ব্যবহার করতে হবে, সুন্দর সুন্দর কালার কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে, যাতে দর্শকরা আপনার থাম্বনেলটিকে দেখা মাত্রই তারা যেন বুঝতে পারে যে আপনি ভিডিওর মধ্যে কি সম্পর্কে আলোচনা করেছেন। সেই সমস্ত বিষয়গুলিকে কিন্তু আপনাকে টাইটেল এবং থাম্বনেলের মধ্যে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু লিখতে হবে। দর্শকরা যদি আপনার টাইটেল এবং থাম্বনেলটিকে পরিষ্কারভাবে বুঝতে পারে তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেলটিকে দেখে তারা কিন্তু ভিডিওর মধ্যে প্রবেশ করে কিন্তু আপনার ভিডিওটিকে দেখতে আরম্ভ করবে। 3 নম্বরে যে বিষয়টিকে আপনাকে ফলো করে আপনার চ্যানেলের মধ্যে কাজ করতে হবে সেটা হচ্ছে সঠিক এসইও কিন্তু আপনার চ্যানেলের ভিডিও থেকে কিন্তু করতে হবে।
আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে যদি আপনি সঠিকভাবে এসইও করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড না করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু ভিউজ বাড়াতে পারবেন না। সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলিকে সঠিকভাবে এসইও করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এসইও করলে কিন্তু হয়তো আপনি প্রথমত ভিউজ কিন্তু নাও পেতে পারেন, তাহলে একসময় দেখবেন আপনার সেই কিওয়ার্ডগুলিকে যখনই দর্শকরা ইউটিউবে এসে সার্চ করবে, তখন দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওটা তাদের সামনে কিন্তু যেতে কিন্তু আরম্ভ করবে এবং তারা দেখবেন আপনার ভিডিওটিকে ইউটিউব সার্চ থেকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু খুঁজে খুঁজে কিন্তু দেখতে আরম্ভ করবে এবং দেখবেন আপনার ভিডিওতে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। এবং 4 নম্বরে যে বিষয়টিকে আপনাকে ফলো করে কাজ করতে হবে সেটা হচ্ছে শর্টস বানান। দ্রুত আপনার চ্যানেলটিকে গ্রো করানোর জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও কিন্তু তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। শর্ট ভিডিওর ইমপ্রেশন কিন্তু ইউটিউব কিন্তু অনেক দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাতে আরম্ভ করে, যার ফলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে এবং দেখবেন আপনার চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হতে কিন্তু আরম্ভ করবে। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে এবং আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করবেন, সেই ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে হুক কিন্তু ব্যবহার করতে হবে দর্শককে আপনার ভিডিওর মধ্যে ধরে রাখার জন্য। সেই জন্য কিন্তু আপনাকে ভিডিওর মধ্যে আকর্ষণীয় কথা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু বলতে হবে, তাহলে দেখবেন দর্শকরা কিন্তু আপনার ভিডিও ছেড়ে কিন্তু চলে যাবে না। এবং তারপর যে বিষয়টিকে আপনাকে ফলো করে কাজ করতে হবে সেটা হচ্ছে রেগুলার আপলোড কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে। যদি আপনি ভেবে থাকেন যে আজকে ভিডিও আপলোড করব, তারপর আবারও 1 মাস 2 মাস কিংবা 2-4 দিন পর ভিডিও আপলোড করবো, এরকমভাবে যদি আপনি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, আপনার চ্যানেলের কনসিস্টেন্সিটিকে যদি আপনি সঠিকভাবে মেনে যদি কাজ না করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আপনি কখনোই কিন্তু ভিউজ বাড়াতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কনসিস্টেন্সি মেনে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কাজ করতে হবে এবং নির্দিষ্ট সময়ে কিন্তু আপনাকে ভিডিওটিকে কিন্তু আপলোড করতে হবে। আজ আপনি 5টার সময় ভিডিও আপলোড করে দেবেন, কালকে আবার 4টের সময় ভিডিও আপলোড করবেন, তারপরের দিন আবার সকাল 9টার সময় ভিডিও আপলোড করে দেবেন। তো এইভাবে কিন্তু কাজ করলে কিন্তু হবে না, আপনাকে একটা নির্দিষ্ট শিডিউল কিন্তু তৈরি করতে হবে এবং সেই শিডিউল অনুযায়ী কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। এবং তারপর যে বিষয়টিকে আপনাকে আপনার চ্যানেলের মধ্যে সবসময় ফলো করে কাজ করতে হবে সেটা হচ্ছে ভিডিও শুরু 10 সেকেন্ডে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কিন্তু আপনাকে ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করতে হবে, অর্থাৎ ইন্ট্রোর মধ্যে কিন্তু আপনাকে ভিডিওর মেন জিনিসটাকে কিন্তু ফোকাস করতে হবে, দর্শকদেরকে কিন্তু আপনাকে ভিডিওর মেন জিনিসটাকে কিন্তু বোঝাতে হবে, তাহলে কিন্তু তারা কিন্তু আপনার ভিডিওটিকে ছেড়ে কিন্তু চলে যাবে না, তারা কিন্তু আপনার ভিডিওর মধ্যেই কিন্তু থেকে যাবে। তারপর যে জিনিসটাকে আপনাকে ফলো করে কাজ করতে হবে সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন কিন্তু আপনাকে বাড়াতে হবে, বেশি সময় ধরে দর্শকরা আপনার ভিডিওটিকে যাতে ওয়াচ করে সেই জিনিসটাকে ফলো করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে সুন্দর সুন্দর ইনফরমেশন দিতে হবে যাতে দর্শকরা আপনার ভিডিওটিকে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, আর তাহলেই দেখবেন আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কিন্তু বাড়তে আরম্ভ করবে এবং সেই ভিডিওটি থেকে দেখবেন অনেক ওয়াচ টাইম কিন্তু আপনি পেতে আরম্ভ করবেন। যত আপনার ভিডিওতে ওয়াচ টাইম বেশি আসবে দেখবেন তত আপনার ভিডিওটিতে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। এবং সবার শেষে যে বিষয়টিকে আপনাকে ফলো করে কাজ করতে হবে, সবসময় মাথায় রেখে কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে সবসময় কিন্তু ধৈর্য ধরে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনার ভিডিওতে যদি ভিউজ না নিয়ে আসতে পারেন, সেই ক্ষেত্রে যদি আপনি ডিমোটিভেট হয়ে পড়েন, তাহলে কিন্তু আপনি ইউটিউবের মধ্যে কিন্তু টিকে থাকতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ধৈর্য ধরে কিন্তু আপনাকে কন্টিনিউ কিন্তু কাজ করে যেতে হবে। ভিডিওতে ওই 3-4 ভিউজ 5-10 ভিউজ যাই ভিউজ আসুক না কেন, তারপরেও কিন্তু আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে যেতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। শুধুমাত্র যে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা দেখা দিচ্ছে সেটা কিন্তু একেবারেই নয়, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের ভিডিওতেই কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু হতেই থাকে, কখনো ভিডিওতে ভিউজ আপ আবার কখনো ডাউন, এটা কিন্তু হতেই থাকে। তো সেই নিয়ে কিন্তু আপনাকে ডিমোটিভেট করলে কিন্তু হবে না, কন্টিনিউ রেগুলেটিং মেনটেন করে কাজ করে যান, দেখবেন আস্তে আস্তে ভিউজ কিন্তু বাড়তে আরম্ভ করবে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।